আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে সমাধান করব কুমিল্লা বোর্ড 2024 সালের গণিত প্রশ্নের 7 নং সৃজনশীলটি, যেটি ত্রিকোণমিতি এবং পরিমিতি পার্টের ত্রিকোণমিতি অধ্যায় থেকে এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অনেকগুলো বোর্ড প্রশ্ন সমাধান করে দিয়েছি, তোমরা স্যারে দেখে আসতে পারো। 2023 থেকে শুরু করে 2024 সালের প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়া আছে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে আরও এক ধাপে এগিয়ে নেওয়ার জন্য এই বোর্ড প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি প্রশ্নে। খেয়াল করেন, উদ্দীপকে বলা আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে n। তো ক নং প্রশ্ন বলা হচ্ছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এর মান নির্ণয় করো। এই প্রশ্নটার সমাধান এখন আমরা করব। এই অঙ্কটা করতে হলে কিন্তু আমাদেরকে ডিগ্রির মানগুলো অবশ্যই জানা থাকতে হবে। যদি ডিগ্রির মানগুলো জানা থাকে তাহলে খুব সহজে কিন্তু আপনি এই অঙ্কগুলো করতে পারবেন। ক নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে হচ্ছে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে কি এই অংশটা, এখানে দেওয়া আছে আমাদের 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তো 3 ইন্টু সাইন থিটা মানে হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মাইনাস 4 সাইন, এই যে কিউব আছে না, যখন আমরা থিটা লিখব তখন কিউবটা কিন্তু সাইনের সাথে যাব। যখন আমরা থিটার মান অর্থাৎ ডিগ্রি বসাই দিব তখন এটাকে লিখব এভাবে, একদম সাইন 60 ডিগ্রি হোল কিউব এভাবে লিখব। 3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান আমরা এখানে বসিয়ে দেব। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2 মাইনাস 4 ইন্টু সাইন 60 ডিগ্রি, এটার মান হবে কি √3/2, তার উপরে হবে হোল কিউব। এবার দেখো 2 দিয়ে এটাকে কিন্তু কাটাকাটি যায় না, তাহলে আমরা উপরে গুণ করে দেব। এটা হবে 3√3, নিচে হবে কত 2, মাইনাস এখানে আমাদের 4 আছে। এখানে দেখো √3-এর উপরে কিউব, √3-এর উপরে কিউব, এটার মানে হচ্ছে গিয়ে 3√3। দেখো খেয়াল করো কীভাবে হয়, √3-এর উপরে কিউব, তার মানে আমরা এটাকে √3 হোল স্কোয়ার ইন্টু √3 অর্থাৎ 2টা এবং একটা ভেঙে লিখতে পারি। তো এখানে রুটের সাথে স্কোয়ার কাটা যায়, তখন থাকে 3 আর এখানে √3টা থেকে যায়। এবার আসো 2 কিউব মানে হচ্ছে কি কত 8, তাহলে 4 দিয়ে 8কে কাটলে আমরা পাই হচ্ছে 2। তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে 3√3/2 মাইনাস এখানেও থাকে 3√3/2। দেখো এই অংশটা আর এই অংশটা পুরোটা সেম, মাইনাস করতে বলছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে কত 0। এটা আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন খ নং প্রশ্নে আমাদের বের করতে বলছে কি m/n ইকুয়াল 2 + √3/2 মাইনাস √3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। তো আমাদের m/n যেগুলো দেওয়া আছে এগুলো আমরা প্রথমে লিখে ফেলব। দেওয়া আছে mটাকে আমরা আগে লিখি, m ইকুয়াল হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, n ইকুয়াল হচ্ছে গিয়ে cot মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা। এই অঙ্কটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো মতো করবা, ভালো মতো প্র্যাকটিস করবা কিন্তু এটা। তো এখন আমরা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, এই যে এই অংশটা দেওয়া আছে, এটা আমরা লিখব। এটা তো রাশি না, এটা সমীকরণ, প্রদত্ত সমীকরণ আমরা লিখব। প্রদত্ত সমীকরণ m/n ইকুয়াল টু 2 + √3/2 মাইনাস √3। এবার আমরা m/n এর মান বসা দিই। m মানে হচ্ছে কি উপরে cot থিটা প্লাস cot থিটা, cos থিটা, সরি এটা হবে cos, নিচে হচ্ছে গিয়ে cot মাইনাস cos থিটা ইকুয়াল 2 + √3/2 মাইনাস √3। এ হচ্ছে কি আমরা শুধুমাত্র কি করলাম, মান বসালাম। এখন আমাদের আনতে হবে কিসের মান, আনতে হবে খেয়াল করো tan থিটা এর মান আনতে হবে। তো tan থিটা আনতে হলে আমরা এখান থেকে প্রথমে থিটার মানটা বের করে নিব, তারপরে টেনের সাথে এটা বসাই দেব। তো কেমনে করতে হবে দেখেন, উপরে নিচে কিন্তু আমাদের জিনিসগুলো প্রায় একদম সেম, শুধু এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে যোজন বিয়োজন করে দেব। তো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে কি, উপরে যে অংশটাতে আছে সেটাকে আমরা উপরে একবার লিখব, cot থিটা প্লাস
কস থিটা। আবার নিচেও সেম জিনিসটা লিখবো, কট থিটা প্লাস কস থিটা। এটা হচ্ছে উপরেরটা, লবটাকে উপরে নিচে একবার লিখে ফেলবো, তারপরে উপরে প্লাস চিহ্ন, নিচে মাইনাস চিহ্ন। এবার নিচেরটাকে লিখতে হবে, নিচেরটা হচ্ছে কি কট থিটা মাইনাস কস থিটা। বিয়োগ দিয়ে যখন আমরা এটাকে লিখবো হয়ে যাবে কি কট থিটা, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস কস থিটা। এই এবার ডান পাশেরটা যদি করি আমরা একই রকমভাবে, এখানে আমাদের ছিল কত 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, নিচেও লিখলাম 2 প্লাস রুট থ্রি, তারপর উপরে প্লাস নিচে মাইনাস। এবার নিচের এটা 2 মাইনাস রুট থ্রি, আর এখানে লিখবো 2 প্লাস রুট থ্রি, চিহ্ন কিন্তু পাল্টে যাবে নিচেরটার বেলায়। তাহলে এখানে যদি খেয়াল করে দেখো কস থিটার সাথে এই কস থিটা কাটা যায়, আবার এই কট থিটার সাথে এই কট থিটা কাটা যায়। এবার এদিকেও যদি খেয়াল করো প্লাস রুট থ্রির সাথে মাইনাস রুট থ্রি কাটা, প্লাস 2 এর সাথে মাইনাস 2 কাটা যায়। তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো, কট হচ্ছে কয়টা, 2টা কট থিটা পাই আমরা। তাহলে উপরে আমরা লিখতে পারি 2 কট থিটা, নিচে হচ্ছে 2টা কস, তাহলে 2 কস থিটা ইকুয়াল, এখানে 2 আর 2 যোগ করলে হয়ে যাবে 4, এখানে রুট থ্রি যোগ করলে হয়ে যাবে 2 রুট থ্রি। এবার এই 2 এর সাথে 2 কাটা, এই 2 দিয়ে এটাকে কাটা থাকে আবার 2। তাহলে আমরা পাচ্ছি কি, উপরে পাচ্ছি কট, নিচে পাচ্ছি কজ ইকুয়াল 2/√3। এখন দেখো আমরা যদি এই কটকে ভেঙে লিখি, কট মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা। ভালো মতো খেয়াল করো, এই কট থিটার কিন্তু 2টা সূত্র আছে, আমি এখানে একটু লিখে দিই। কট থিটার 2টা সূত্র, একটা হচ্ছে 1/10, আরেকটা হচ্ছে কি কস বাই সাইন, কস ডিভাইডেড বাই সাইন। তাহলে এখান থেকে আমরা নেব কস বাই সাইন, এই সূত্রটা নেব, যেন এখন আমরা এই যে কটের পরিবর্তে বসাই দেব হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তো এটা হবে কি এভাবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এর নিচে আবার হচ্ছে কি কস থিটা ইকুয়াল 2/√3। তো এখানে আমরা কি করব, উপরে একটা ভগ্নাংশ নিচে আরেকটা অংশ যদি থাকে তাহলে নিচেরটাকে গুণ দিয়ে উল্টাই দিতে হয়। তাহলে সেই কাজটা আমরা এখন করবো, উপরের ভগ্নাংশটাকে আমরা সোজা করে লিখব যে কস থিটা বাই সাইন থিটা ইন্টু এই কস থিটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই 1 চলে যাবে উপরে আর কস থিটা চলে আসবে নিচে ইকুয়াল, এখানে হচ্ছে কত √2/√3, এটা 2/√3। ওকে, এই কস থিটার সাথে কস থিটা কাটা যায়, থাকে 1/sin থিটা। তো আমরা জানি 1/sin থিটা মানে হচ্ছে কি কোসেক থিটা, তাই না? 1/sin থিটার পরিবর্তে এখন আমরা লিখব কোসেক থিটা। তো কোসেক থিটা ইকুয়াল আমাদের ডান পাশে কি আছে 2/√3, 2/√3। এখন আমাদের কাজ হচ্ছে কি কোসেক কত ডিগ্রির মান 2/√3 সেটা জানতে হবে। কোসেক কত ডিগ্রির মান কী হবে 2/√3। তো খেয়াল করো, আমরা ওই যে লিস্ট যেটা তোমরা শিখে আসছো, কোসেক থিটা ইকুয়াল কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত 2/√3। তাহলে কোসেক কেটে দাও এখান থেকে, তাহলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন থিটার মান পেয়ে গেছি, আমাদের প্রশ্ন ছিল কিসের মান বের করা, এই টেন থিটা। এবার টেন 60 ডিগ্রির মান, সেটা হবে আমাদের উত্তর। সুতরাং টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি টেন 60 ডিগ্রি। তো টেন 60 ডিগ্রির মান আমরা এখানে বসিয়ে দেবো। আমরা জানি টেন 60 ডিগ্রির মান হচ্ছে কত √3। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। আমি আরেকবার একটু প্রথম থেকে আপনাদের বলে দিই। প্রথমে আমরা কি করছি, যেটা দেওয়া ছিল সেখানে এম এবং এন উপরে নিচে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন করার পরে আমাদের 2টা কট থাকে উপরে, 2টা কস থাকে নিচে, আর এখানে থেকে 4, নিচে থেকে 2টা √3। তাহলে 2 কেটে দিলাম, এখানে 2 দিয়ে 4কে কাটলে উপরে আরও 2 থাকে কট বাই কস, এখানে থাকে 2/√3। এই কসের পরিবর্তে, কটের পরিবর্তে আমরা সূত্র লিখব কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। কটের পরিবর্তে কস থিটা বাই সাইন থিটা, নিচে আবার কি আছে কস থিটা এদিকে রইল। এবার ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ ভাগাকারে থাকায় আমরা কি করলাম, উপরেরটাকে ঠিকঠাক মতো লিখে নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিছি। এই কজের নিচে মনে 1 ছিল, সেই 1 উপরে কজ চলে আসছে নিচে, উপরের কজ নিচের কজ কাটা যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে সাইন থিটা, অর্থাৎ 1/sin থিটা। আমরা জানি 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল হয়ে গেল 2/√3। এবার কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে কত 2/√3। তাহলে কোসেক কেটে দাও, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে গেল 60 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন ছিল টেন থিটা কত, সুতরাং টেন থিটা মানে হচ্ছে টেন 60 ডিগ্রি অর্থাৎ √3, এটা হচ্ছে গিয়ে উত্তর। তো আমার এখানে টেন থিটার জায়গায় অন্য যে কোনো থিটা জিজ্ঞেস করতে পারে, আমরা এখানে ডিগ্রির থিটার মান বের করে ওইটাতে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে।
এবার আসলে আমরা গ নাম্বার অঙ্কটা করব। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ম্যাক্সিমাম টাইমে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে আমাদের কি আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 16mn, এটা আমাদের দেখাইতে হবে। তো প্রথমে কী কী দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে এম ইকুয়াল হচ্ছে আমাদের কট প্লাস কজ, কট থিটা প্লাস কজ থিটা, আর এন ইকুয়াল হচ্ছে কট থিটা মাইনাস কজ থিটা, লিখে ফেললাম। এবার হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এম মানে হচ্ছে এটা আমরা লিখি কট থিটা প্লাস কজ থিটা, এমের উপরে স্কোয়ার তাহলে এটার উপরে স্কোয়ার হবে, মাইনাস আবার এন স্কোয়ার তাহলে কট থিটা মাইনাস কজ থিটা, এই এনের উপরে স্কোয়ার হওয়াতে এটার উপরে কী হবে, স্কোয়ার হবে। আবার পুরোটার উপরে হোল স্কোয়ার, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবটার উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা সূত্র ব্যবহার করবো। দেখো, এটা যদি এ ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab। এই সূত্রটা আশা করি তোমরা পারো। তাহলে এখানে আমরা এ বলতে ব্যবহার করব কাকে, কট, বি মানে হচ্ছে কজ, তাহলে এটার সূত্র হচ্ছে কি 4 কট থিটা ইন্টু কজ থিটা হোল স্কোয়ার। হোল স্কোয়ার কেন, এই পুরাটার উপরে স্কোয়ার, এই জন্য এখানে হোল স্কোয়ার হয়েছে, এটা কিন্তু 2। ওকে, এখন দেখেন এই 4-এর উপরে স্কোয়ার করলে হয়ে যাবে কত, 16, কটের উপরে স্কোয়ার, আবার কজের উপরে কী হবে, স্কোয়ার হবে। ওই যে আমাদের প্রমাণের মধ্যে কিন্তু 16 ছিল একটা, ওই 16 কিন্তু চলে আসছে। এবার বাকি কাজ এই পাশের অংশগুলোকে মিলাইতে হবে। তো দেখো, আমি এই লাইনটাকে আরেকবার একটু পরের পৃষ্ঠে উঠাচ্ছি। এটা ছিল আমাদের পূর্বের লাইন, 16 কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এখন আমরা যে কাজটা করব, এই অঙ্কটার মধ্যে আমরা সবসময় মনে রাখবো, এই প্রথম কট এটা যেটা সেটা রেখে দিব, এই কজটাকে আমরা পরিবর্তন করে লিখব। কজের সূত্র আমরা এখানে লিখব, আমরা জানি কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা এখানে বসা দেবো। এখন 16, এই কট স্কোয়ার থিটা এখানে থাকবে, কজের পরিবর্তে বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এই কটের সাথে 1 গুণ করব, কটের সাথে সাইন গুণ করব, তাহলে 16 থাকবে। তো আমাদের থাকতেছে কট স্কোয়ার থিটা মাইনাস কটের সাথে এখানে হবে কি কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, এই পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝছি। এবার গিয়ে আরেকটা টেকনিক্যাল কাজ হচ্ছে, প্রথম যে কট আছে এই কটটা ঠিকঠাক থাকবে, পরের যে কট এটাকে আমরা ভেঙে লিখব। এই কটের সূত্রটা আমরা এখানে বসাবো, যে কট থিটা ইকুয়াল টু আমরা যে সূত্র জানি, কট থিটা সমান হচ্ছে কি আমাদের কজ বাই হচ্ছে গিয়ে সাইন, কজ থিটা বাই সাইন থিটা। এই সূত্রটা আমরা এখানে কটের পরিবর্তে বসাবো, এটা কিন্তু ঠিকঠাক রেখে দেব। 16 এখানে আমাদের থাকবে কট স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব উপরে হচ্ছে কজ স্কোয়ার থিটা, নিচে হচ্ছে গিয়ে কি সাইন স্কোয়ার থিটা, ইন্টু এখানে আবার কি আছে, সাইন স্কোয়ার থিটা আছে। এই সাইনের সাথে এই সাইন কাটা যাবে, তাহলে আমাদের 16 থাকে, এখানে থাকে হচ্ছে গিয়ে কি কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন আমরা এটাকে এই সূত্রটাতে বসিয়ে দেবো। 16 এ প্লাস বি মানে কটের সাথে কজ একবার যোগ হবে, কট থিটা প্লাস কজ থিটা, আবার একবার কী হবে, বিয়োগ হবে, কট থিটা মাইনাস কজ থিটা। তাহলে আমাদের এই যে 16 কট প্লাস কজ এটার মান দেওয়া ছিল, দেখো কট প্লাস কজ এটার মানে হচ্ছে কি এম, আর কট মাইনাস কজ এটার মান ছিল এন। তাহলে এটার পরিবর্তে বসাবো কি এম, আর এটার পরিবর্তে বসাবো এন। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড লিখে দিব। আশা করি আপনারা সমাধানটা বুঝছেন। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দুই রকমভাবে আসে প্রশ্নটা, মানে দুই রকম বলতে এখানে কট এবং কস ব্যবহার করা হয়েছে, কোনো কোনো অঙ্কে এখানে টেন এবং সাইন ব্যবহার করা হয়, টেন এবং সাইন। তো ওই অঙ্কটার মধ্যেও ঠিক একই রকম পদ্ধতি হবে। এখানে দেখো কট স্কোয়ার আসছে, ওই অঙ্কের মধ্যে এখানে টেন স্কোয়ার আসবে।
10 আর এখানে আসবে সাইন, তখন আমরা এখানে সাইন স্কোয়ারের পরিবর্তে এই যে এখানে যে সাইন স্কোয়ারটা আসবে সাইন স্কোয়ারের পরিবর্তে বসাবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। একদম একই পদ্ধতিতে কিন্তু করবা, 1 মাইনাস কজ স্কোয়ার হবে এখানে। তখন এখানে যে 10 থাকবে এটার সাথে 1 এবং কজ স্কোয়ার গুণ করবা, এখানে হবে 10 স্কোয়ার, এখানে হবে 10 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। আবার তুমি কি করবা, এখানে যেমন কটকে ভেঙে লিখছি তুমি এখানে 10কে ভেঙে লিখবা, তখন 10-এর সূত্র তোমার কি হবে, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কজ থিটা, যে সাইন বাই কজ। তখন তোমার এইখানে একটা কজ থাকবে, কজের সাথে নিচের কজ কাটা যাবে, এখানে তোমার শুধু সাইন থাকবে, তখন 10 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, 10 প্লাস সাইন 10 মাইনাস সাইন, তাহলে এমএন মিলে যাবে। আশা করি আপনারা ওই প্রশ্নটা আসলেও কিন্তু সমাধান করতে পারবেন। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের ত্রিকোণমিতির প্রশ্নের সমাধান। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যাও। তো দেখা হচ্ছে পরের পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।